হ্যালো, আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদেরকে দেখাই জলপাইয়ের আচার। প্রথমে জলপাইগুলো ওয়াশ করে নিতে হবে, তারপরে ফুটিয়ে নিতে হবে। জলপাইগুলো নরম হয়ে গেলে একটা ছাঁকনিতে সুন্দর করে ছেঁকে নিতে হবে। এরপরে একটা তেলের মধ্যে পাঁচফোড়ন দিতে হবে কিছু। পাঁচফোড়নগুলো দেওয়ার পরে আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি ৪-৫টা। দেওয়ার পরে আমি এটা ক্রমাগত নাড়ব এবং এর সাথে রসুন কুচি অ্যাড করেছি। রসুন কুচি অ্যাড করার কারণ হচ্ছে রসুনটি খুব সুন্দর আচারের একটা ফ্লেভার নিয়ে আসে। অ্যান্ড দেন আমি এটা একটু নেড়ে দেব। যখন এরকম হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ম্যাশ করে রাখা জলপাইগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়তে থাকবো। মনে রাখতে হবে জলপাইয়ের মধ্যে যেন কোনো পানি না থাকে এবং রসুনের মধ্যেও কোনো পানি না থাকে, কারণ এই আচারটা যত পানি ছাড়া হবে তত পারফেক্ট হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং ধনিয়া গুঁড়ো। ওকে, এরপরে আমি এটা সুন্দরভাবে নাড়ব। কিছুক্ষণ এভাবে নাড়ার পরে আমি এটাতে যে ভিনেগার বা সিরকা জল অ্যাড করব এবং সাথে আমি 3 কাপ চিনি দিয়েছি। জলপাইয়ের যেহেতু টকটা অনেক বেশি, সেহেতু হচ্ছে চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে চিনি দেওয়ার পরে যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তারপরে ভিনেগারটা অ্যাড করবেন। ওকে, ভিনেগার দিলে আচারটা অনেক দিন থাকবে। এখন আমি এখানে নাড়তে থাকবো, ক্রমাগত নাড়তে থাকবো এটার কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত। যখন আচারটা হয়ে যাবে তখন এটি অনেকটা জেলির মতো হয়ে যাবে, মানে জেলির যে কালারটা সাধারণত ওই কালারটাই হয় এবং অনেক সুন্দরভাবে থাকে। এরপর আমি একটা মশলা করে নিব, আচারের মশলা। আপনারা জানেন পাঁচফোড়ন এবং হচ্ছে শুকনো মরিচ একটু ভেজে এটাকে ম্যাশ করে নিয়ে ওই মশলাটা এটার উপরে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি স্বাদের জন্য কিছুটা বিট লবণ অ্যাড করেছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে সেটা দিতে পারেন। সো এই যে আমি আপনার ছবিতে দেখাচ্ছি মশলার ইয়াটা, পাঁচফোড়ন এখানে আমি গুঁড়ো করে নিয়েছি এবং উপরে দিয়ে দিয়েছি। এরপরে আমি হিটটা কমিয়ে দিয়ে এটা মোটামুটি 40 থেকে 45 মিনিট চুলায় রেখে রেখে একটু পরপর নেড়েছি। ফলে কী হবে, উপরে তেলটা চলে আসবে এবং আচারটা পারফেক্ট হবে। আচারটা ঠান্ডা হওয়ার পরে আপনারা বয়মে সংরক্ষণ করতে পারেন খুব সুন্দরভাবে।